নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন ইটালিয়ান। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে চিকেনটা আদা রসুন দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি, বিনস নিয়েছি কেটে, আর গাজর নিয়েছি। পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি দুখানা, টমেটো নিয়েছি, আর রসুন কুচি নিয়েছি। একটু বেশি করে রসুনটা লাগবে, রসুনটা কুচি নিয়েছি। নিয়ে এবার সামান্য তেল দিয়েছি, একদম তেল কম তেলে এটা হবে। তো সামান্য তেল দিয়েছি, দিয়ে রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটা একদম কম তেলে এটা রান্নাটা হবে, খেতে খুব দারুণ হয়েছিল। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, এটা শরীরের পক্ষে খুব ভালো, কম তেলে রান্না করা। তো আমি এখানে সব সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করছি। বাচ্চাদেরকে এইভাবে করে দেবেন, তাদের শরীরের পক্ষে খুবই ভালো হবে, কেন বেশি তেল খাওয়া ভালো না বাচ্চাদেরও। আর সবজি দিয়ে চিকেন করলে বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে। তো আমি ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য নুন দিয়ে দিলাম স্বাদ মতন, কেন বেশি নুন দেবো না, কেন চিকেনে নুন দিয়ে সিদ্ধ করা আছে চিকেনটা। তো আমি সেই জন্যে সামান্য নুন দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে ভাজা করে নেব। তো ঢাকা দিয়ে ভাজা করে নিয়ে এবার আবার একটু লাল ক্যাপসিকাম আবার দিয়ে দিলাম একটু, দিয়ে আবার ফের কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে এটা রান্না করে নেব। তো দেখুন আবার ঢাকনা খুলে দিয়েছি, দিয়ে একদম কম আছে এটাকে রান্না করছি। এটা খেতে খুবই দুর্দান্ত হচ্ছে, রুটি পরোটার সঙ্গে বা ফ্রাইড রাইসের সবইতেই খেতে পারবেন এটা। তো টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম ডুম ডুম করে, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এতে বেশি মশলাও যাবে না, এটা বেশি মশলাতে আমি করব না, একদম হালকা করে করব। তো এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা দিয়ে একদম কম আঁচে রেখে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার সিদ্ধ করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। সিদ্ধ করা চিকেনগুলো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি, এভাবে নাড়াচাড়া করে নেব। তো এবার দেখুন নাড়াচাড়া করা হয়ে গেছে, দিয়ে এবার ঢাকা দিয়ে আবার একটু রান্না করে নেব। যেহেতু চিকেন সিদ্ধ করাই আছে, তবে একটু আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। তো নিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইভাবে। এটা একদম সাদা সাদা হবে, খেতে খুব দুর্দান্ত হয়েছিল। এইভাবে বাচ্চাদেরও দেবেন বন্ধুরা, বাচ্চারাও সব সবজি টবজি খেতে পারবে এইভাবে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যেখান দিয়ে দেখছো নতুন নতুন বন্ধু হলে একটা দয়া করে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করতেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের শেয়ার করতে পারি। তো এখন মতন আবার এরকম নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।